তকমা দেন, এগুলো আসলে রাজনীতির মাঠে এগুলো মানায় না। এটা তাদের পুরনোই অভ্যাস, এটা তাদের একটা মুদ্রা দোষ। বিএনপির এক নেতা তিনি বলেছেন যে জামাত ইসলামকে যদি আমরা রাজনীতি না করতে দেই তাহলে জামাত ইসলাম রাজনীতি করতে পারবে না। আমি এই ঐতিহাসিক সোয়ারদি ময়দান থেকে বলছি, যদি জামাত ইসলামও যদি আপনাদেরকে যদি রাজনীতি না করতে দেয় তাহলে আপনারা রাজনীতি করতে পারবেন না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। আসলে তারা যে কোয়ালিটি যে পছন্দে রাজনীতি করে, আসলে জামাত ইসলাম সে পছন্দে রাজনীতি করে না। আর জামাত ইসলাম সবসময় চেষ্টা করে যে সত্য এবং ন্যায় ভিত্তি যাতে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পায়। আর বিএনপি ইদানিং খুব রাজাকার তকমা দিয়ে আমাদেরকে খুব বেশি দিচ্ছে। সুতরাং তারা যদি পূর্বের দলকে লক্ষ্য করে তাহলে তাদের রাজাকার বেশি করে তাহলে তাদের পরিস্থিতি পূর্বের দলের মতোই হবে। এই প্রত্যাশা করে আজকে আমার জীবনের এই এত বড় জনসমাবেশ দেখিনি, এই আজকে যতটা দেখছি ইতিহাস হয়ে থাকবে। এটা তাদের বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তাদের একটা মুদ্রা দোষ। ইসলামের পক্ষে যারা আর ইসলামের বিপক্ষে এটা তার প্রমাণ। আমি ইসলামের পক্ষে থাকলে আমি অবশ্যই ইসলামী দলকে বাজে কটূক্তি করব না। আর আমি যেহেতু ইসলাম বিদ্বেষী, আমি চাই না বাংলাদেশ ইসলাম কায়েম হোক, এই জন্য আমি এই কটূক্তিগুলো করে একটা সৎ নিষ্ঠাবান দলকে বা সৎ নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিকে আমরা কোণঠাসা করতে চাই। এই নিয়াতেই ওনারা এই বাজে মন্তব্যগুলো করে। আমি মনে করি তারা এটার কারণে মানুষের প্রতিনিধিত্ব হারাচ্ছে এবং আল্লাহর কাছ থেকেও তারা আল্লাহর যে পরকাল বলে একটা জিনিস আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলা মানেই তার পরকালকেও ধ্বংস করা, তার এই জীবনকেও ধ্বংস করা। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি এই জন্য জামাত ইসলাম করি যে গত 54 বছর বয়সে আমার বাবার থেকে শুনেছি, আমার দাদার থেকে শুনেছি, পাড়াপড়শির কাছ থেকে শুনেছি, গত 54 বছর বয়সে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কোনো একটা দায়িত্বশীল, কোনো একটা ভালো মাপের এমপি হোক, কোনো একটা উপজেলার চেয়ারম্যান মেম্বার সে যে হন না কেন, আজ পর্যন্ত কোনো নারী ধর্ষণ আমি শুনি নাই, কোনো জায়গায় চাঁদাবাজি করেছে শুনি নাই, কারোর জবরদখল করে জমি জায়গা দখল করেছে আমি শুনি নাই, কোনো হিন্দু ভাইদের জায়গা দখল করেছে শুনি নাই। এই যে করে নাই, এই যে শুনেছি এবং আমার 45 বছর বয়স আমি দেখেছি, এই জন্য আমি জামাত ইসলাম করি, এই জন্য আমি ইসলামকে পছন্দ করি এবং আমি চাই যে এই মুহূর্তে এখন থেকে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। জামাত ইসলাম ক্ষমতা আসার দরকার নাই। বিএনপি আজকে থেকে কোরআন আইন চালু করে দিক, কালকে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি ইসলামের আইন মোতাবেক দেশ চালাক, আমরা সবাই বিএনপি। কারণ আমি দাঁড়িপাল্লা না, আমি ধানের শীষ না, আমি নৌকা না। যে ইসলামের পক্ষে থাকবে আমি তার পক্ষে, আমি আবু জাহেলের পক্ষে না, আমি আমাদের নবী রাসূলের পক্ষে থাকতে চাই। যে দল গত 54 বছর বয়সে এই খারাপ জিনিসগুলোর সঙ্গে নেই, আমরা হচ্ছে কপালপুরা যে আমরা সেই নেতাদেরকে, আমরা সেই প্রতিনিধিদেরকে আমরা ঘৃণা করি, আমরা মিথ্যা তকমা দিয়ে আমরা তাদেরকে দূরে রাখতে চাই, মানুষের কাছ থেকে দূরে রাখতে চাই। কিন্তু আমরা আজকে বুঝতে পেরেছি আমাদের যে লিডারদেরকে গত 15 বছর বয়সে 12 বছর আগে যে মিথ্যাভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে। আমি চাই এই আগামী নির্বাচনে যৌবনের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। ওনারা আমাদেরকে নিয়ে এই নতুন কিছু নাই, রাজনীতির মাঠে আসলে একজন পক্ষে বিপক্ষে একটা কথা বলবে, এটা হলো আমাদের গণতন্ত্র। তো তারা তাদের কথা বলবে, তারা তাদের কাছে কথা বলে থাকুক, কিন্তু আমাদের সৎ সাহস এবং এই দেশপ্রেম নিয়ে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী কাজটাকে দমে রাখতে পারবে না কেউ, ইনশাআল্লাহ। বুঝছেন কি বলছি? ওনারা বলবে রাজনীতির মাঠে একদল আরেক দলকে গায়েল করার জন্য অনেক কিছু প্রোপাগান্ডা চালাবে। সুতরাং তারেক জিয়া না, এই মুহূর্তে আমি তারেক জিয়ার আরও যারা জুনিয়র আছেন ওনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় আমাদেরকে কটূক্তি করে কথাবার্তা বলেন। এগুলো আমরা আসলে না বলা ভালো, রাজনীতিক মাঠে একটা জিনিস বুঝেই বলা ভালো, কিন্তু এভাবে যে ওপেন ওনারা আমাদেরকে যেভাবে তকমা দেন, এগুলো আসলে রাজনীতির মাঠে এগুলো মানায় না। রাজনীতি মন মানসিকতা নিয়ে আপনি রাজনীতি করতে হবে। আপনার রাজনীতির মাঠে আপনি রাজনীতিক রাজা বাদশাদের মতো মিজাজ নিয়ে কথাবার্তা বলো। এখন জামাতে ইসলামী যদি বিরোধী দল হয়, এক কথাই বললাম আপনাকে, যদি আমরা ইনশাআল্লাহ ইসলামের যেভাবে ইসলামী দলগুলো যেভাবে ঐক্যজোট হচ্ছে, ইনশাআল্লাহ যদি হয়ে যায় এই ইসলামী ঐক্যজোট হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী সরকার গঠন করবে 2025-এর নির্বাচন। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, এটা তাদের পুরনো অভ্যাস।
এটুকুই বলবো। আগামী দিনে জামাত ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি প্রত্যেকের কাছে উদারতা আহ্বান জানাবো। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে জামাত ইসলামকে ভোট দিলে সংসদের মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালিত হবে রাষ্ট্র, ইনশাল্লাহ। বিএনপিকেও যতটা দেখতে পারি নাই, যেহেতু আমাদের বয়স কম অনেক, এবং তাদের যেই পুরনো যেই হ্যাট্রিক ওইটা আমরা দেখতে চাই না। আর আওয়ামী লীগের যেই কার্যকলাপ ছিল ওইটা তো জনগণ দেখছে, আমরা ওইটার পুনরাবৃত্তি করতে চাই না। আমরা আগামীতে ইনশাল্লাহ জামাত ইসলামকেই ক্ষমতায় দেখতে চাই। যদি বাংলাদেশে কেউ রাজাকার তকমা লাগিয়ে রাজনীতি করতে আসে তাহলে তাদের বাড়ি তো দিল্লিতে হয়েছে, আর কারু রাজাকার লাগিয়ে বাংলাদেশে রাজনীতি করতে আসে তাদের জায়গা দিল্লিতে হবে না, সেই হুঁশিয়ারি দিতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে। বাংলাদেশে এদেশে অনেক সরকার আমরা দেখছি, তা জামাতরা আমরা এখনও দেখি নাই। ইনশাল্লাহ আমরা এবার জামাতকেই দেখব। এদেশের মানুষের সকলের একটাই আশা যে এবার আমরা নতুন মুখ দেখতে চাই। অবশ্যই চাপে থাকবে, কারণ ইসলাম সবাই চায় প্রচার করতে, এবং আমরাও চাই সংসদে যেন কোরআনের আলোচনা হয় এবং গোটা বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়। এই সরকার থাকাকালীনও আজ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন জায়গায় মারধর হয়েছে, এবং এই সরকার থাকাকালীন আমাদের এক সোহাগ ভাই মানে চাঁদাবাজের কারণে হত্যা হয়েছে। আমরা এটা চাই না, আমরা চাই যেন এ দেশে কোরআনের আলোচনা হয় এবং সংসদে যেন কোরআনের রাজপথ চলে এবং সংসদে যেন কোরআনের আলোচনা হয়। বিভিন্ন দলের প্রোগ্রাম হয় এবং কি ডিমের খিচুড়ি দেওয়া হয়, তারা লোক ভাড়া করে এনে 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে ওনারা লোক আনতে পারে না। আর জামাত ইসলাম একটা ঘোষণা দিয়েছে যে আগামী 19 তারিখ আমাদের সমাবেশ, লোকারণ্য সারা ঢাকা শহর।